নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পুঁই শাকের দুর্দান্ত একটা হাতে মাখা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। ওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো হাফ কুমড়ো নিয়েছি, কুমড়োটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। আর এই জায়গায় দেখো আজকে মাঠের থেকে পুঁই শাকটা এনেছে, আর একদম কচি পুঁই শাকটা। কিন্তু ভোরবেলা গিয়েছিলাম, ভিডিওটা করেছি কিন্তু ভিডিওটা পরিষ্কার হয়নি, তাই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। তাই ভাবলাম এইভাবেই তোমাদের করি। আর পুঁই শাকটা কিন্তু একদম টাটকা আর কচি। প্রথমে আমি এই পুঁই শাকগুলো কেটে নেব। আমি বটি নিয়েছি, ইচ্ছে করলে তোমরা ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। এখানে দেখো কচি কচি পাতা, মানে যেই পাতাগুলো একটু খারাপ সেই পাতাগুলো ফেলে দেবো, আর এই কচি পাতাগুলো আমি নিয়ে নেব। আমার কাছে কিন্তু পুঁই শাকের এই কচি পাতা ডাঁটা দুটোই কিন্তু খুব ভালো লাগে। এই পাতাগুলো এইভাবে কেটে নেব। এবার পুঁই শাকটা এই দেখো, খুব বেশি যে আঁশ তা না, কারণ পুঁই শাকটা একদম কচি। এবার এইভাবে পুঁই শাকটা আমি মাঝারি সাইজ করে কাটবো, খুব বেশি কাটবো না। এই দেখো এইভাবে আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। একইভাবে এই পুঁই শাকের এই পাতাগুলো একটু ফেলে দেবো, কারণ এই পাতাগুলো না পোকায় কেটেছে। এখন তো প্রচণ্ড বৃষ্টি, মানে বর্ষাকাল, আর এই বর্ষার সময় পাতার মতো না একটু পোকা হয়, তাই এই পোকা পাতাগুলো নেব না। আর এই পাতাগুলো দেখো একদম কচি, এই কচি কচি পাতাগুলো আমি শুধু নেব। এইভাবে আমি প্রথমে সব পুঁই শাকগুলো কেটে নেব। পুঁই শাক তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন, আজকে আমি একটু অন্য রকমভাবে রান্না করব। এইভাবে করলে আমার মনে হয় এমনি নর্মাল পুঁই শাকের থেকে এইভাবে বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা, এখানে আমার সব পুঁই শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি কুমড়োটা নিয়ে নিলাম। প্রথমে কুমড়োটা আমি একটু পরিষ্কার করে নেব। প্রথম দেখো কুমড়োটা আমি এইভাবে কেটে নিলাম। কুমড়োটা এই পুঁই শাকের এক সাইডে রাখলাম। এখানে কুমড়োটা কাটা হয়ে গিয়েছে। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা আমি একদম ছোট ছোট করে কাটবো, কারণ কুমড়োটা একটু বড় কেটেছি। কুমড়ো কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এইভাবে আমি আলুটা কেটে নিলাম। আর যারা আলু পছন্দ করে না তারা আলুটা কিন্তু স্কিপ করতে পারে। এখানে আমি কুমড়োটা অল্প, তাই এর সাথে আমি আলুটা নিয়েছি। এবার কুমড়ো, আলু ও পুঁই শাকটা আমি একসাথে ধুয়ে নিয়ে আসবো। পুঁই শাক, আলু ও কুমড়োটা ধুয়ে নিয়ে এসেছি। এবার এখানে আমি একবারে কড়াইটা নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে পুঁই শাক, আলু, কুমড়োটা নিয়ে নিয়েছি। এর সাথে আমি 50 গ্রাম মুসুরি ডাল নিয়েছি। মুসুরি ডালটা আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিলাম আমি 2 চামচ সর্ষের তেল। এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। হাতে মাখার এই টেস্টটাই কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা তো পুঁই শাক একরকমভাবে খেয়েছি, আজকে একটু অন্যরকমভাবে রান্না করে দেখতে পারেন, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে সব কিছু মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় এই রান্নাটি কাঁচা লঙ্কা দিয়ে বেশি খেতে ভালো লাগে। এবার উনানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আর একবার একটু এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এখন প্রথমে একটু জাল দিয়ে নেব। বন্ধুরা, 2 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর দেখো এই নিচের থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি জল দেবো না, চাপা ঢাকা দিয়ে আরও 3 মিনিট এইভাবেই রেখে দেবো। 3 মিনিট পর এখানে আমি ঢাকনিটা তুলে নিলাম। দেখো পুঁই শাকটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, জল ছাড়া, শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখো কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা। আলুটা ছোট করে দেওয়াতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে, কারণ ঠান্ডা জল দিলে পুঁই শাক, আলু, কুমড়োটা শক্ত শক্ত হয়ে থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আর গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে ও পুঁই শাক, আলু, কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এর সাথে মুসুরির ডালটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আর ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু সব কিছু একদম গলে যাবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব।
তোমরা যদি একটু ঝোল পছন্দ করো তাহলে সামান্য আর একটু জল দিয়ে দিতে পারো। আমি খুব বেশি ঝোল করবো না, আমার একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। বন্ধুরা 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো পুঁই শাকটা কিন্তু হয়ে গিয়েছে, দেখো ডালটা কিন্তু একদম গোটা গোটা সেদ্ধ হয়েছে, পুঁই শাকটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি 1 চামচ চিনি দিলাম। একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আজকে খুব সাধারণভাবে আমি পুঁই শাকটা রান্না করেছি, এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে করলে খেতে কীরকম হয়েছে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। 1 মিনিট রান্না করে নিয়েছি, এর থেকে বেশি টানাবো না। এবার পুঁই শাকটা আমি নামিয়ে নেবো। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।